পুরানো একটা প্রবাদ আছে, খাওয়ার হুদ্দায় খাও গোবান দি ঠাকুর ছিল। কথাটা এখানে কইলাম, আমার পুরো ভিডিওটা শুনলে আপনার বুঝতে পারবেন। 5 আগস্টের পরে, অর্থাৎ বাংলাদেশ নাকি ফ্যাসিস্ট শেখ হাসিনা পলায়নের পরে হাসনাত আব্দুল্লাহ কিংবা সারজিস আলমকে চিনে না। বাংলাদেশের রাজনৈতিক সচেতন এমন একটা মানুষও খুঁজে পাওয়া মুশকিল। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি বিএনপির ও প্রার্থী হাসনাত আব্দুল্লাহরে একবারে ভালো করেছিল, কিন্তু নিজের বড়ত্ব আর অহংকার প্রকাশ করার লাগি তাই হাসনাত আব্দুল্লাহরে চিনেন না ওরকম করে একটা মন্তব্য প্রকাশ করছে। হাসনাত আব্দুল্লাহকে ঘিরে একটা সারা দেশে আলোচনা আছে, সবাই বলছে এখানে আপনার একটু ফাইট হবে। আপনার কাছে কেমন মনে হচ্ছে? আমি তো তাকে চিনি না এখনো, তার দেখি না এখন বলতে আমি কিভাবে বলবো আপনাকে? আমি কাউকে কোনো ফাইট তো সবসময় হচ্ছে, আমার সাথে ওই ছেলের পরিচয় নাই, কিছুই নাই, আগেও তাই ছিল না, কিছু ছিল না। আমি ওই জায়গায় বলছিলাম খার হুদ্দায় খাও গোবান দি ঠাকুর ছিলেন। আজকে যারা লাগি দেশ ফ্যাসিস্ট হাসিনা মুক্ত হয়েছে, দেশ যারা লাগি আইজ নির্বাচন করার সুযোগ তৈরি হয়েছে, থান তারারেও ছিলেন না হইয়া বেফাস মন্তব্য করিয়া এখন নিজেই প্রকৃতির বিচারে নির্বাচনটা কি সটকি পড়ে গেছে। এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর আসনে নির্বাচন করতে পারবেন না বিএনপি প্রার্থী। ঋণ খেলাপির তালিকা থেকে কুমিল্লা 4 আসনের বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির নাম দিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন চেম্বার আদালত। বৃহস্পতিবার চেম্বার বিচারপতি মোহাম্মদ রেজাউল হকের আদালত এই আদেশ দেন। আদালতে প্রিমিয়ার ব্যাংকের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার বিভূতি তরফদার। এর ফলে তিনি ঋণ খেলাপি হিসেবে চিহ্নিত হবেন এবং জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন আইনজীবীরা। এর আগে ঋণ খেলাপির তালিকায় কুমিল্লা 4 আসনের বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির নাম স্থগিত করেন হাইকোর্ট। কুমিল্লা 4 আসনে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ জামায়াতের নেতৃত্বাধীন 11 দলীয় জোটের প্রার্থী।